কি নাস্তা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, আর এখন হলো শীতের বেলা, কিছু না কিছু ভাজা পোড়া সবারই খাইতে ইচ্ছা করে। তো আজকে হলো ডিম চপ বানাবো। আপনারা সবাই জানেন ডিম চপ কীভাবে বানায়, আর যদি না জানেন তাহলে রেসিপিটা যদি চান তাহলে আরেকদিন দিব। তো এই যে ডিম চপ বানাবো, তারপরে বেগুনি বানাবো, এই ছিল আজকে নাস্তা। আর এখানে বেসন গুলাই নিছি, আর এক এক করে তেলে দিয়ে দিব নাস্তা। আর কার কার খাইতে ইচ্ছা করে চলে আসবেন। আর ওদিক দিয়ে চিল্লাইতেছে। কার কার খাইতে ইচ্ছা করে বলুন তো, আমাদের বাসায় চলে আসবেন। আর শীত মানেই ভাজা পোড়া খাওয়া, পিঠা খাওয়া, এটা সেটা আবি যাবি সব কিছু। ঠিক বলছি না বলেন তো? কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। এটা একটা নাস্তার আইটেম পরে, আর যতক্ষণ ধরে সিরিয়াল ধরে বাইরের থেকে কিনতে যাব ততক্ষণ বাসায় বানানো যায়, ঠিক না? আমি একদিন বিরক্ত হয়ে গেছিলাম পুরি আনতে। আরে বাবা, 1 ঘন্টা দাঁড়াইছে, আর আমার 10 মিনিটে হয়ে যেত পুরিটা, এই জন্য আর যাই না, বাসায় বানাই ফেলি, কষ্ট হইলো। আর এখানে যে বাচ্চার জন্য দুধ বানাই ফেললাম, আর আমাদের চুলায় দিয়ে রাখলাম নাস্তাটা। ওকে দুধ খাইতে দিব, আর আমরা নাস্তাটা খাবো। গরম গরম খেতে খুবই মজা লাগে। যে সুন্দর একটা মজাদার ঘ্রাণ বের হয়েছে বলার বাইরে। এই তো আলুর চোপটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেগুনি। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলতেছে। এই তো আমার নাস্তা, আলু ডিম চপ আর বেগুনি হয়ে গেছে। আর এই তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।